গিন্নি, দেখতে দেখতে তো বর্ষাকাল চলেই এলো। গত 2 বছর তো তেমন কোনো বৃষ্টি হয়নি। এবার প্রচুর বৃষ্টি হচ্ছে, চারদিকে পানি থই থই করছে। হ্যাঁ গো, গত 2 বছর বৃষ্টি হয়নি, এই জন্য তো মাছের যে দামও ছিল, মাছের গায়ে তো হাত দেওয়া যাচ্ছিল না। মাছের দাম তো একেবারে আগুন। হ্যাঁ গো গিন্নি, গত 2 বছর তো আমরা তেমন মাছ খেতেই পারিনি। এই বর্ষার সময় আগে ইলিশের দাম কত কম থাকতো, একেবারে পেট ভরে ইলিশ খেতে পারতাম গো। হ্যাঁ গো, গত 2 বছর ধরে তো ইলিশ চোখেই দেখতে পারিনি। বলি এই বছর তো অনেক বর্ষা হচ্ছে, তাই এবার ইলিশের দাম কমেনি। এতদিন তো মাছ ওঠেনি, এখন ইলিশ মাছের ভরা মৌসুম শুরু হয়েছে। তা এখন কি আর ইলিশ মাছের আগের মতো দাম কমবে না গিন্নি? কেন গো? আমরা তো বড় ইলিশ খাবো না। আগে যেমন ছটকা ইলিশ কিনে আনতে, ওগুলো তো কম দামেই পাওয়া যায়। হ্যাঁ গো গিন্নি, তা তো ঠিকই বলেছ। আর এ সময়ের জাটকা ইলিশও খুব স্বাদ হয়। হ্যাঁ, আমাদের মতো মানুষদের কাছে ছটকা ইলিশই সেরা মাছ। ওই ছটকা ইলিশ হলেই আমাদের আর কিছু লাগে না। হ্যাঁ গিন্নি, কাল একবার বাজার গিয়ে দেখব জাটকা ইলিশ কিনতে পারি কিনা। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। ওগো ওঠো, আমাদের বাড়ির পেছনের কলা গাছটা যে ভেঙে পড়ে গেছে। কি বললে গিন্নি? তাড়াতাড়ি চলো তো দেখি। বাহ, কলার খানটা তো বেশ বড় হয়েছে। হ্যাঁ গিন্নি, কলাগুলো তো খাওয়ার মতো হয়ে গেছে গো। বৃষ্টির কারণে এবার বাজারে তরকারির দাম খুব বেশি। আমাদের বাড়িতে কিছু খাওয়ার জন্য রেখে বাকি কলাগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাও। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। কলাগুলো বিক্রি করলে অনেকগুলো টাকা পাবো। এই টাকা দিয়ে পারলে কটা জাটকা ইলিশ কিনে আনবো গো। হ্যাঁ গো, কাঁচকলা দিয়ে ছটকা ইলিশ রান্না করলে খেতে ভারী মজা লাগে। হ্যাঁ গিন্নি, জাটকা ইলিশ ও কাঁচকলা, আহ, এক্ষুনি জিভে পানি চলে আসছে গো। কি মজা যে লাগে জাটকা ইলিশ ও কাঁচকলা দিয়ে। নিমেষেই 2 প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায়। হ্যাঁ গো, তা তো যাই। তাহলে তুমি এক্ষুনি কাঁচা কলাগুলো নিয়ে বাজারে চলে যাও। সকাল সকাল গেলে কলাগুলো বিক্রি করতে পারবে। হ্যাঁ গিন্নি, এক্ষুনি যাচ্ছি। মতিন কাঁচকলাগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে গেল। বাহ মতিন, তোর কলাগুলো তো বেশ টাটকা রে। আমাকে 1 কেজি দে তো। জাটকা ইলিশ ও কাঁচকলা একেবারে জমে যাবে রে। এই নিন আপনার 1 কেজি কলা। তা দাদা, জাটকা ইলিশের দাম কত? কত দিয়ে কিনলেন? আরে মতিন, জাটকা ইলিশের দাম কম। তোর কয়েক কেজি কলা বিক্রি করলেই জাটকা ইলিশ কিনতে পারবি রে। যাক, এখন কাঁচকলাগুলো বিক্রি করতে পারলে জাটকা ইলিশ নিয়ে বাড়ি ফিরবো। হুম। দেখতে দেখতে মতিনের সব কাঁচকলাগুলো বিক্রি হয়ে গেল। বাহ, কাঁচকলাগুলো অনেক কম দামে বিক্রি করতে পেরেছি, অনেকগুলো টাকাও পেয়েছি। আজ বাড়ির জন্য চাল, ডাল, তেল, জাটকা ইলিশ সহ সবকিছু কিনতে পারবো। গিন্নি দেখলে যে কি খুশি হবে। কিরে মতিন, ইলিশ নিবি নাকি? আজ জাটকা ইলিশ একেবারে পানির দরে বিক্রি হচ্ছে রে। হ্যাঁ গো দাদা, তা তো নিতাম। তা জাটকা ইলিশের কেজি কত করে? মাত্র 300 টাকা কেজি। আরে নিয়ে যা, এ বছর আর এর চেয়ে কম দামে পাবি না, একদমই সস্তা। হ্যাঁ দাদা, দাও 1 কেজি। গত 2 বছর বড় ইলিশ তো দূরের কথা, জাটকা ইলিশও চোখে দেখিনি। মতিন বাড়ির পথে রওনা দিল। কতদিন পরে যে সস্তা ইলিশ কিনতে পারলাম। গিন্নি হয়তোবা ইলিশের আশায় বসে আছে। যাই,
পা চালিয়ে হাঁটি। কাঁচকলাগুলো নিয়ে লোকটা সে কখন বেরিয়েছে, এখনো সে ফিরছে না। কি করছেটা কি কে জানে। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো, তাড়াতাড়ি বাইরে এসো। দেখো দেখো, তোমার কথা মতো আজ ইলিশ এনেছি গো। সত্যি নাকি? তাই ইলিশ আনলে? বড় ইলিশ নাকি? আরে না, জাটকা ইলিশ এনেছি, জাটকা। বড় ইলিশ কি আর আমাদের মতো মানুষেরা খেতে পারবে নাকি? তার জন্যই জাটকা এনেছি, খুব ভালো হবে। একটা হলেই হলো। বাহ, ঝাটকাগুলো মনে হচ্ছে একদম টাটকা। কতদিন পর ইলিশ চোখে দেখলাম। ও মা, আরো তো দেখছি চাল ডাল তেল সবকিছু এনেছো। হ্যাঁ গো গিন্নি, কাঁচকলাগুলো বিক্রি করে বেশ কিছু টাকা পেলাম, তাই এগুলো দিয়ে সবকিছু কিনে আনলাম। দুদিন নিশ্চিন্তে পার করতে পারবো। বাহ, কাঁচা কলাগুলো তো আমাদের বেশ ঠেকালো। হ্যাঁ গো গিন্নি, আরে কথায় কথায় বেশ সময় পার করলাম। বলি তাড়াতাড়ি যাও, মাছগুলো কেটে কুটে রান্নাটা বসাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও তো। মালা সবকিছু কেটে ধুয়ে রান্না বসালো। আহ, রান্নাঘর থেকে কত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। সারা বাড়ি ইলিশ আর কাঁচকলার সুঘ্রাণে যেন ম ম করছে। যাই দেখি রান্নাটা হলো নাকি। কি গো গিন্নি, রান্না কি হলো? এই তো হয়ে এসেছে, তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। আহ গিন্নি, কি যে মজা, গালে দিলে মনে হচ্ছে অমৃত অমৃত। আহ, জাটকা ইলিশ সাথে কাঁচকলা, আর কি লাগে বলো তো। আহ, হ্যাঁ গো হ্যাঁ, আমাদের মতো গরিবদের এইটুকুই যেন মাংসের সমান। যেমন জাটকা ও তেমনই তোমার হাতের রান্না। আহ, কি যে স্বাদ, মনে হচ্ছে বেশ কিছুদিন মুখে লেগে থাকবে গো। বাড়িতে কেউ আছো নাকি? মাগো, আমি বুড়ো মানুষ, খিদের জন্য কথাও বলতে পারছি না। আমার কথা কি তোমরা শুনতে পারছো? বাড়িতে কেউ আছো নাকি? গিন্নি, মনে হয় কেউ খাবার চাইছে, যাও তো গিয়ে দেখো তো। হ্যাঁ বলুন। হ্যাঁ রে মা, আজ কটা দিন পেটে কিছুই পড়েনি। আমি যে খুব ক্ষুধার্ত রে, আমাকে কটা খেতে দিবি মা? খুব খিদে পেয়েছে আমার। আহারে, কেন খেতে দেব না? এই গরিবের ঘরে নুন ভাত যাই জোটে তাই খেয়ে যাবেন আপনি। এখানে আসুন, বসুন, আমি খাবার নিয়ে আসছি। গিন্নি, বড় দেখে একটা মাছের পিস দাও তো। ঠিক আছে, দিচ্ছি। এই নিন বাবা, আপনার খাবার। জাটকা ইলিশ আর কাঁচকলা, এটা আমার খুব পছন্দের রে মা, খুব পছন্দের। খান বাবা, পেট ভরে খান, লাগলে আরো নেবেন। আহ মা, রান্না খুব মজা হয়েছে। তোর হাতে জাদু আছে রে মা। আমার আর খাবার খাওয়া লাগবে না রে মা, তোর হাতে জাদু আছে। আপনার যখনই খিদে লাগবে আপনি আমার বাড়ি চলে আসবেন। এই গরিবের যা জোটে আপনাকেও তাই দেব, খালি হাতে ফেরাবো না বাবা। এই বৃদ্ধকে পেট ভরে খাওয়ালে আমি খুব খুশি হয়েছি রে মা। তোরা গরিব হলেও তোদের মনটা খুব বড়। বাবা, মন বড় কিনা জানি না, তবে কারো দুঃখ কষ্ট দেখলে আমার একদম সহ্য হয় না। তাই তো নিজের সাধ্য মতো যেটুকু পারি মানুষের উপকার করার চেষ্টা করি। ঠিক আছে রে মা,
আমি তোর ওপর যে খুব খুশি হয়েছি। আমি আশীর্বাদ করি তোরা আমাকে যা খাওয়ালি সেগুলো যেন তোদের বাড়ি থেকে কখনো না ফুরোয়। দেখেছো গিন্নি, ক্ষুধার্তকে খাওয়ালে কত দোয়া পাওয়া যায়। হ্যাঁ গো, বিপদগ্রস্ত মানুষের সাহায্য করলে সৃষ্টিকর্তাও তো খুশি হন। পরদিন সকালে মালা ও মতিন উঠে দেখে তাদের উঠোনের এক কোণে একটা পুকুর কাটা, আর পুকুর পাড়ে একটা গাছকলা গাছ। আহ, সকাল হয়ে গেছে, যাই বাসি কাজগুলো গুছিয়ে আসি। ও মা, এই আমি কি দেখছি? এগুলো আসলো কোথা থেকে? এই পুকুর, এই গাছ, এগুলো তো কিচ্ছু ছিল না। কি গো, কি হলো? এমন করে সাত সকালে এমন বিড়বিড় করছো কেন? ওগো দেখো, আমাদের উঠোনে পুকুর আসলো কোথা থেকে? আবার পুকুর পাড়ে কাঁচকলা গাছ, গাছে আবার বড় একখান কলা। ও মা, তাই তো গিন্নি। গিন্নি, নিশ্চয়ই কালকের বৃদ্ধ বাবার দোয়া সৃষ্টিকর্তা শুনেছেন গো। ওগো দেখো দেখো, পানির মধ্যে যে সব ইলিশ মাছে ভরা। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের পরীক্ষা করছিলেন। হ্যাঁ গিন্নি, সৃষ্টিকর্তা এক একজনের উছিলায় এক একটা জিনিস আমাকে দেন। আমি বুঝেছি। আজ আমার যে কি খুশি লাগছে, আমাদের হয়তো বা এবার সুখের দিন আসতে চলেছে। চলো গিন্নি, কলার খানটা পেরে আনি, বাজারে বিক্রি করে আসব, সাথে কিছু ইলিশও নিয়ে যাব। তারা কলার খান কেটে বেশ কিছু ইলিশ ধরলো। ওগো, ওদিকে দেখো, কি হচ্ছে এগুলো? আমি তো আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। তোমার আবার কি হলো গিন্নি? আমরা তো মাত্র কলার একটা খান কেটে আনলাম, সঙ্গে সঙ্গে আবার কলা গাছে বড় খান পড়েছে। তুমি মাত্র ইলিশ ধরেছো, অমনি আবার পুকুরে সাটকা ইলিশে ভরে গেছে। ও মা, তাই তো। এটা কি করে সম্ভব? এমন তো আমি আগে কখনো দেখিনি। তোমার আর কষ্ট করে মাঠে কাজ করতে হবে না। সাটকা ইলিশ আর কাঁচা কলা বিক্রি করে আমাদের দিন দিব্যে চলে যাবে। দেখেছো গিন্নি, অসহায় মানুষকে সাহায্য করলে সৃষ্টিকর্তা খুশি হয়। তিনি আমাদের ওপর খুশি হয়েই এত কিছু দিলেন। আজ থেকে আমাদের সাধ্য মতো আমরা সবাইকে সাহায্য করব। তুমি ছটকা ইলিশ ও কাঁচকলাগুলো বাজারে সস্তায় বিক্রি করবে, যেন গরিব মানুষেরাও খেতে পারে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমরাও যেন খেতে পারি, আর গরিব মানুষরাও যেন না খেয়ে না থাকে, সেই চেষ্টাই করব আমরা। ছটকা ইলিশ আর কাঁচকলা যখন আমাদের কপালটা ফেরালো, তখন আজ থেকে আমাদের মতো গরিবেরাও সাটকা ইলিশ ও কাঁচকলা একদম সস্তায় খেতে পারবে।